পাঁপড় ভাজা কমপ্লিট। এবার দেখা যাক কি রান্না করব পরে। আজকে ভাবছি এই পর্যন্তই রান্নাটা করি, কারণ বেরোতে হবে বাইরে, প্রচুর প্রচুর কাজ রয়েছে ওরও আর আমারও। বেরোতে হবে, এবার রান্নার মধ্যে থাকলে শুধু হবে না, বেরোতে হবে। আর বাইরের তো ওয়েদার অন্ধকার রয়েছে, জানি না আবার বৃষ্টি নামবে কিনা। বৃষ্টি নামলে সব শেষ। খুব সুন্দর হাওয়া দিচ্ছে, তবে ভালো লাগছে, এরকমই থাকলে ভালো। কালকে যা বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে এত জোরে জোরে বাজ পড়ছিল, কিচ্ছু বলার নেই বাবা। তারপরে মাঝখানে কিছুক্ষণ থেমেছে, আর ওই বৃষ্টির কারণে কালকেও ফাইসে গেছে অফিসে। তাড়াতাড়ি ছুটি হয়ে রাত্রে 10টার সময় বাড়িতে ঢুকলো। কি করবে, বৃষ্টির মধ্যে ভিজলে তো শরীর খারাপ। তার মধ্যে রেনকোটও নিয়ে যেতে ভুলে গেছিলো কালকে, আজকে রেনকোট দিয়ে পাঠিয়েছি। চলুন এবার পরিষ্কার করি এগুলো সব। নমস্কার, চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যে কি রান্না করব। ও একটু বাজারে গেছে, সবজি বাজারে। তো ওকে বললাম আজকে যেহেতু বাড়িতেই আছো, তাহলে সবজি বাজারটা করেই নাও। তো বললো ঠিক আছে। কালকে তো এত পরিমাণে ঝড় বৃষ্টি উঠেছে, কিছু বলার নেই। আমার গ্রিলের যত কাপড় ছিল সব উড়ে গেছিলো। কিছু কিছুটা ছিল, কিছু কিছুটা উড়ে গেছে। আজকে ওকে বলছি এনিহাও ওই ক্লিপগুলো নিয়ে আসতে, তো ক্লিপগুলো নিয়ে আসছে, সেটা দিয়ে রাখছি। আমার রান্নাঘরের অবস্থা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন। আমরা একটু আগে হচ্ছে চা খেয়েছি, চায়ের বাসনগুলো এই যে বেসিনে পড়ে রয়েছে। ওকে বললাম রেখে দাও, পরে মাজবো। তো ও সবজি বাজারে গেল, তাই আমি বললাম তাহলে আমিও রান্নাঘরটা গুছিয়ে ফেলি, কারণ আবার বাজার নিয়ে আসবে, সেগুলোও গুছোতে হবে, তারপরে রান্নাও বাকি আছে। হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা এই যে, কিচ্ছু করার নাই। এখন এগুলো বসে বসে গুছাতে হবে, মানে আমাদের মাসের সদাই যতগুলো লাগে, 1 মাসের জিনিস, সে সমস্ত জিনিস, তেল ফেল হাবি জাবি যা যা সব এখানে আছে। ডিম আরও ছিল, অর্ধেকটা ওইদিকে রাখছি, অর্ধেক এখানে আছে। এগুলো এখন এখানে সমস্ত জিনিস রয়েছে, সমস্ত জিনিস এখন এক এক করে মানে সেগুলো ফাঁকা মানে খালি মানে ভাগ করব, কোনটা জিনিস রান্নাঘরের, কোনটা এই যে মুড়ির প্যাকেটগুলো রয়েছে সেগুলো আলাদা করতে হবে, ঘি টি রয়েছে। চলুন এই কাজটা করে নিই, তারপরে বাজার নিয়ে আসবে, সেই বাজারটা পরে দেখাচ্ছি, সবজি বাজারটা। রান্নাঘরটা গুছিয়ে নিলাম, মানে যত জিনিসগুলো ছিল সব ঢেলেছি, বাদবাকিগুলো এখানে রয়েছে। আর এইদিকে কাজ করতে করতে আমার লেগে গেছে খিদে। সেই 6:30টার সময় খেয়েছিলাম, এখন প্রায় 8:30টার মতন বাজে, এখন লেগে গেছে খিদে। তো এই যে এদিকে হচ্ছে একটু মুড়ি মাখা করলাম, মুড়ি, একটু পেঁয়াজ, শসা, ধনিয়া পাতা, তারপরে হচ্ছে এই আলু ভুজিয়া, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখাইছি। এবার কি করব, এটাকে নিয়ে এই যে, তখন তো রান্নাঘরের অবস্থাটা দেখিয়েছিলাম, এইটা হচ্ছে আমার হল রুমের অবস্থা। এই যে আজকে সবজি নিয়ে আসছে, এগুলো সব গুছাতে হবে, ফ্রিজে ঢুকাতে হবে মুছে, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, তো সবজিগুলো একটু ভিজে ভিজে গেছে। তো সেগুলোকে ভালো করে টিস্যু দিয়ে মুছে তারপরে ফ্যান চালাবো। এখন ভিডিও হচ্ছে দেখে ফ্যানটা অফ করেছি, নাহলে আওয়াজ হবে। তো সবজিগুলোকে শুকিয়ে মুছে তারপরে ফ্রিজে তুলতে হবে। এইভাবেই যদি ফ্রিজে রেখে দিই না, মানে বাজার থেকে সরাসরি এসে যদি ফ্রিজে রেখে দিই, তাহলে এই সবজিগুলো আর 2 থেকে 3 দিনও টিকবে না, পচে যাবে। বলছিলাম যদি এঁচোড় পাবা তাহলে নিয়ে আসবা, নিয়ে আসছে, কিন্তু এটাকে তো দেখেই ভয় লাগছে যে আমি কাটবো কীভাবে। যাই হোক, খেতে মন চাচ্ছিলো। আর এদিকে টমেটো দেখে তো ভয় পেয়ে গেছি। দেখুন টমেটো 10 টাকা নাকি কিলো, আর বাজার থেকে আসছে। এখন আমাকে হলরুমটা মুছতে হবে এগুলো করে। 2 কিলো এখানে টমেটো রয়েছে, ভালো কিন্তু, খারাপ না। আর সব বাইরে থেকে বাজার থেকে মানে বাজার করতে আসে ওখানে বিক্রি করতে, ওনারা তাড়াতাড়ি বেরোবে বলছে তো নিয়ে যাও। 7টার সময় গেছিলো আজকে বাজারে, যায়নি অফিসে, উল্টোবেলা 7টার সময় বাজারে গিয়ে সবজি বাজার করে আনছে। এবার আমি এগুলোকে মুছবো এক একটা করে, ফ্যানে শুকিয়ে তারপরে ফ্রিজে ঢুকাবো। বাপরে, এত এত সবজি! সবজি কি হাট বসিয়েছো নাকি এখানে? আরে না, তাহলে তুমি সবজি নিয়ে এসেছো, হ্যাঁ তো সেগুলো হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছিল না। হ্যাঁ দাঁড়াও বলছি, বাইরে তো বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ এই যে বাইরে তো বৃষ্টি হচ্ছিল, হ্যাঁ মানে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। তা আমি কি করছি, সবজিগুলো যেগুলো মানে
ছোট ছোট ছিল সেগুলো মুছে টুছে তো ফ্রিজে ঢুকিয়েছি। আচ্ছা। এইবার যেগুলো ভেজা সবজি হ্যাঁ। এখানে হচ্ছে মুছে মুছে রেখেছি, নাহলে এটা 2-3 দিনও যাবে না কিন্তু। খারাপ বলো? হয়ে যাবে। হ্যাঁ, খারাপ হয়ে যাবে। এই যে মুছে রাখলাম। আর টমেটোটা এই যে দেখো এখনই শুকিয়ে গেছে। হ্যাঁ, এই যে ছোট টমেটো, ভালো হ্যাঁ টমেটো, 10 হ্যাঁ টাকা কিলো টমেটো। হ্যাঁ। আর সুতি কাপড় আছে, এটা আমার ওড়না। এটাতে হচ্ছে এই যে শাকটাও একটু জল ছিল, হ্যাঁ, এইভাবে রাখছি। ভালো করছো। হ্যাঁ, আর ফ্যানটা এখন অফ করলাম, ভিডিও হচ্ছে তো, নাহলে আওয়াজ হবে। এদিকে আলু আলু আরও আছে, যেগুলো ছিল শুকনা আলু সেগুলো। আজকে 10 টাকা কিলো। তাই 10 টাকা কিলো। আজকে তাও তো আলু খুব এখন সস্তা ছিল। সস্তা। এই যে ফুলকপিও 10 টাকা কিলো। হ্যাঁ, কিন্তু না এখন অসময়ের ফুলকপিগুলো মানে আনবা না অসময়ের। এখন এখন ফুলকপি খেতে অতটা টেস্ট লাগে হ্যাঁ, না। পটল এখন আজকে 100 টাকা কিলো। তাই হ্যাঁ। এখানে আলু যতটা ছিল শুকনা সেগুলো সরিয়েছি, এগুলো একটু মনে হলো জল জল, এখন দেখো জলটা টেনে নিয়েছে। এইভাবে দিয়েছি। এই যে ধনিয়া পাতাও দিলাম, এটা করলাও রাখলাম, মানে আমি হাওয়াতে একটু রাখছি, কারণ তাহলে নষ্ট হয়ে যাবে। জিনিসগুলো শুকাবে, নাহলে নষ্ট হয়ে গেলে। হ্যাঁ। আর এদিকে দেখো 5 টাকা 5 5 টাকা টাকা করে লাউয়ের ডগা, লাউয়ের ডগা। একদম ফ্রেশ। আমাকে যখন বলছে 5 টাকা করে এই পিস, একটাতে কয়টা আছে? 6টা ডাটা আছে। সেদিনকাও 4টে আনছিল, শুধু এরকম টাইপের, এই দেখো এরকম টাইপের 4টে ছিল ডাটা, ঠিক আছে? সেটা নিয়েছিল 20 টাকা। 20 টাকা। দুটো নিয়েছিল 40 টাকা না? 40 টাকা। আর আজকে হচ্ছে 4টা নিয়েছে 20 টাকা। তো দুটো আমার শাশুড়ির জন্য আর দুটো আমি রেখেছি। এখন এগুলো কাটতে বসবো। আর এই জায়গাটা না ফিনাইল দিয়ে মুছে দিলাম, বুঝছো? ভালো করছে। এবারে হচ্ছে বসে বসে শাকটা কাটি, তারপরে রান্নার দিকে যাব। ঠিক আছে। চলো। নমস্কার। তো এটা হচ্ছে আমার নেক্সট ডে মর্নিংয়ের ব্লগ। এখন বাজে হচ্ছে সকাল প্রায় 9:30 মতন বাজে। তো উঠে রান্না এদিকে চাপিয়ে দিয়েছি। আর আজকে বললাম প্রায় অনেক দিন পর যে ওকে স্মুদি বানিয়ে দিব সকালের ব্রেকফাস্টে। সকালে আজকে জল খাবারে ভাবছি এটাই রাখবো। আগে জানেন ঘন ঘনই হচ্ছে সকালের জল খাবারে এই স্মুদিটা বানানো হইতো, তবে এখন মাঝখানে একেবারে বন্ধ হয়ে গেছে। কারণ হচ্ছে প্যাকেটের দুধ আমার পিঠে পুলি পায়েস খেতে পারি, আর যখনই না ওই প্যাকেটের দুধটাকে গরম করে খেতে যাই, নাকের মধ্যে কেমন যেন একটা না গন্ধ আসে। অনেকবার চেষ্টা করেছি জানেন প্যাকেটের দুধের অভ্যাস করার, কিন্তু আর হয়ে ওঠেনি, কারণ গরুর দুধ খাওয়ার অভ্যেস আমাদের। তো এইখানে কিছুদিন আগে পাওয়া যেত, তারপরে মাঝে বন্ধ হয়ে গেছে, তারপরে আবারও শুরু হয়েছে দুধ দেওয়া। তো এখন দুধ পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল। তো আজকে দুধটা একটু বেশি পরিমাণে ছিল ক্যানে, তো বললাম যে ঠিক আছে তাহলে স্মুদি করে দিই। আজকে একটু অন্যরকমভাবেই করছি। কলা দুটো নিয়েছি হচ্ছে খেজুর, আর হচ্ছে 1 মুঠ ভরে নিয়েছি কাজু, কারণ ও খাবে দেখে কাজু দিয়েছি। আমি যখনই খাই তখন হচ্ছে কাজু একদমই ব্যবহার করি না আমি আমার স্মুদিতে। ওর স্মুদি খাবে বলে ওর জন্য বানাচ্ছি দেখে মানে কাজুর পরিমাণটা বেশি দিয়েছি। তারপরে কিছুই না, ভালো করে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের বানানা স্মুদি একদম রেডি হয়ে যাবে। আর এইটা খাওয়ার পর 5 থেকে 6 ঘন্টা তো কিছুই খাওয়া লাগে না, মানে পেট একদম ফুল থাকে, আর একদম পেটটাও ভরা থাকে, এনার্জি থাকে শরীরে। আর এটাতে যদি ওটস দেওয়া যায়, প্লেন ওটস, সেটা কিন্তু আরও ভালো হয়। কিন্তু আমার কাছে ওটস ছিল না। আপনারা চাইলে এই ব্লেন্ড করার সময় না প্লেন ওটস, কিন্তু মশালা ওটস না, ওটা দিয়ে দিবেন 2 চামচ, তাহলে আরও বেশি ভালো হবে। তো চলুন, আমার এদিকে স্মুদিটা একদম রেডি। কিন্তু সব সময় আমার সঙ্গে যা হয় আর কি, খেজুর কোনো দিনও আমার ব্লেন্ডারে ব্লেন্ড হয় না, জানি না কেন, একটু একটু গোটা থেকে যায়। দেখুন গোটা থেকে গেছে একটু। তাহলে চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এদিকে ওর হচ্ছে সকালবেলার আজকের জলখাবার এটা, আর আমার তো আলাদা আছে। তাহলে আপনারা কারা কারা এইভাবে স্মুদি খেতে ভালোবাসেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে আবারও আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন।